খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম গ্রহণ করবার আগে বহু মুসলমানকে শহীদ করে দিয়েছি। হুজুর আমাকে কি একটা তাবিজ দেবেন, আমাকে কি একটা মাদুলি দেবেন, যেটা ব্যবহার করলে আমি খালিদ বেশি বেশি করে বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারবো। আল্লাহ নবী দাড়ি মোবারকটা আঁচড়াচ্ছিলেন, ওই সময় চিরুনিতে রাসূলুল্লাহর মোবারক একটা দাড়ি বেঁধে গেল। আল্লাহ নবী ওই মোবারক দাড়িটা নিয়ে খালিদ বিন ওয়ালিদকে বলেছিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমার এই দাড়িটা তোমার পাগড়িতে ধারণ করে রাখবে, যাও এটা রেখে দেবে। খালিদ বিন ওয়ালিদ বলেন, আল্লাহ নবীর দেওয়া মোবারক দাড়িটা আমি আমার পাগড়িতে ধারণ করে রেখেছিলাম। জীবনে যতদিন আমার মাথায় পাগড়ি ছিল, আমি খালিদ কোন যুদ্ধে পরাজয় বরণ করিনি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দাড়ি। ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী একদিন আবু হুরায়রাকে ডাকলেন, আবু হুরায়রা যাও একটু রুটি রুজির জন্য বাইরে বার হয়ে যাও। আবু হুরায়রা বলল, না ইয়া রাসূলুল্লাহ, রুটি রুজির জন্য আমি বাইরে যাব না, আমি আপনার দরবার ছেড়ে যাব না। নবী বললেন, কেন আবু হুরায়রা? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেতে পারি আমি, তবে শর্ত হলো যতক্ষণ আপনার দরবারে ফিরে না আসবো আপনার জবান দিয়ে কোনো কথা বার করলে হবে না। কেননা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা চলে যাব, আপনার জবান দিয়ে কোনো মূল্যবান কথা বার হয়ে যাবে, আমি আবু হুরায়রা আমার শোনা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রার কাছে খাবারের চাইতে আপনার মূল্যবান ওয়াজ নসিহতের মর্যাদাটা অনেক বেশি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ও মাইয়ানেরা, আল্লাহ নবী একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু হুরায়রাকে ডেকে নবী আবু হুরায়রাকে একটা তবিল দিলেন, তবিল আর এক মুঠো খেজুর নিয়ে তবিলের ভিতরে দিয়ে বললেন, ও বাবা আবু হুরায়রা, যখন তোমার ক্ষুধা লাগবে তবিলের ভিতরে বিসমিল্লাহ শরীফ পড়ে হাত দেবে, খেজুর বার করে করে খাবে, তবিলটা যেন কোনোদিন উল্টো করে ছাড়া পারবে না। আবু হুরায়রা বলে, মনে মনে ভাবছিলাম এক মুঠো খেজুর কদিন বা হতে পারে। ও নবীর সাহাবীরা, আল্লাহ নবীর দেওয়া তবিলটা আবু হুরায়রার কাছে একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, আমি আবু হুরায়রা আমার কাছে আল্লাহ নবীর দেওয়া ওই তবিলটা 12টা বছর ছিল। 12টা বছরের ভিতরে যখনই আমার ক্ষুধা লেগেছে হাত দিয়েছি, খেজুর খেয়েছি। 12টা বছরের ভিতরে কোনোদিন তবিলের খেজুর কম হতে দেখিনি। জোরে হবে না? বড় ভাইয়ের মতো মনে হচ্ছে কথা বলে? এখনো হয়নি? ও মায়েরা, আল্লাহ নবী বেটি ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে যে দেখেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বেলছে। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা, আমার কাছে দাও মা, আমি রুটি বেলে দিচ্ছি, তুমি রুটি ছেঁকে নাও। নবী মেয়েকে ভালোবাসতেন, আমরা ভালোবাসি তো? কথা বলে না কেন খোদা? আল্লাহু আকবার। বাচ্চা গর্ভে আসার আগের থেকে তাবিজ করতে বলতেছেন ছেলে হয়।
এবার ছেলে হয়, মেয়ে হয়েছে মনমতি খারাপ, কথা বুঝলেননি? হ্যাঁ, গিন্নির উপরে অত্যাচার চলছে, শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে, ছেলে হয়নি বলে। আল্লাহ রসুল বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি তিনটে জিনিস পছন্দ করি, ভালোবাসি। আত্তিবা, খুশবু আতর ভালোবাসি। আর নিসাগা, নারী জাতকে ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমার চোখের শান্তি হলো নামাজ। জোরে বলুন, জোরে বলেন। নবী বললেন, সাহাবীরা, কন্যার পিতাদের, মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না, মেয়ের বাপকে গালিগালাজ করো না, মেয়ের বাপকে অপমান করো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই কন্যাদের পিতা, আমি নবী মেয়েদের আব্বা। আমি রসুল বলছি, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, তিনটে মেয়ের আব্বা, আর আমি রাসূলুল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন। নবী মেয়ের বাড়িতে যেতেন ঘন ঘন, মসজিদে নববীতে সময় পেলেই ফাতেমার বাড়ি যেতেন, ফাতেমার বাড়ি যেতেন। এখন বাপের আর মেয়ের বাড়ি যাওয়ার মুখ নেই, কথা বোঝেননি? যায় না, পাকা মাল, চুপ করে বসে রয়েছে। যাবে কি করে? জমি যা ছিল সব ছেলেকে লিখে দিয়েছে, মেয়েটার দেইলি, বুঝতে পারেননি? বলতেছে, এবার যাবো, নিয়ত করিস খোকা। কোথায় যাবা চাচা? তাহলে তুই বড় ছেলে পাঠাচ্ছে, এইবার যাবো খোকা, ওই পশ্চিমের দিক যাওয়া। কি করতে যাওয়া চাচা? তুমি যে বলবা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীর মাজার থেকে তুমি সালামের জবাব পাবে। আমার নবী কি মেয়েকে কাঁদিয়ে কবরে গেছে না হাসিয়ে গেছে? কথা বলেন। এই কথা বলতে গেলে আমার আওয়াজ বাড়বে, ওদিক যাব না। নবী কাঁদিয়ে গেছে না হাসিয়ে গেছে? আওয়াজ বেড়ে যাবে, ওদিক যাব না। ফিরে আসুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি যেয়ে বললেন, ফাতেমা আমাকে দাও, আমি রুটি বেলে দিচ্ছি। আল্লাহ নবী নিজে হাতে করে রুটি বেলতে লাগলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিগুলো ছেঁকে নিচ্ছেন। একেবারে শেষের দিকে আল্লাহ নবী কিছুটা খামির নিয়ে ওই খামিরটাকে দুই হাত দিয়ে চাপটে 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 একটা রুটি বানালেন। রুটি বানিয়ে বললেন, ও আমার বেটি ফাতেমা, এই রুটিটা আমার দুই ভাই ইমাম হাসান হুসাইনকে দেবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটা সেকবার জন্য উনানের উপরে তুললেন। যে উনানের উপরে তুললেন, উনানের আগুনটা দপ করে নিভে গেল, ঠান্ডা হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা নামালেন, উনানের আগুনটা জ্বালালেন, আবার রুটিটা তুললেন, উনানের আগুনটা আবার দপ করে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী মিসকি মেরে হেসে বলেছিলেন, ও আমার বেটি ফাতেমা, এই রুটিটা তোমার উনানের আগুনে কেন? এই রুটিটা যদি জাহান্নামের আগুনেও ফেলে দাও, জাহান্নামের আগুনও এই রুটিটা পোড়াতে পারবে না। কেননা এই রুটির উপরে তোমার আব্বা বিশ্ব নবীর হাতের ছাপ লেগে আছে। আর একটু জোরে বলুন। সাপকে রাসূল জিজ্ঞাসা করলেন, সাপ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করুন, আমার জীবনে ইচ্ছা আপনার কদমে একটা চুমা দেব, কিন্তু জনসমক্ষে মানুষের সামনে যদি চুমা দিতে যাই, মানুষ আমাকে মেরে মেরে ফেলবে। তাই আমি গোপনে লুকিয়ে আপনার খড়মের ভিতরে ঢুকলাম, কিন্তু বেটা চিলতা হতে দিল না। এরা আমার নবীকে ভালোবেসেছে, কথা বোঝেননি? আচ্ছা, এই জায়গাটা একটা কথা বলি, এই যে চিল, সাপ, এটা কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ। এখন বলবে মৌলভী সাহেব কি বকছে, সাপ কখনো নবীর সঙ্গে কথা বলতে পারে? মানুষের সঙ্গে পারে না? পারে না? কথা বলেন। নবীর নবুয়তের সাক্ষী পাথরে দিয়েছে, পাথর। আবু জাহাল হাতে একটা পাথর নিয়ে বলছে, ভেতিজা আমার হাতে কি আছে বলতে পারবে?
জি জি। তো রাসূল বলছেন, চাচা যান আপনার হাতে কি আছে? আমি বলবো কি, বরঞ্চ আপনার হাতে যেটি আছে সেই বলবে আমি কি। অমনি পাথরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন। আবু জাহাল পাথরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বলছে ভাতিজা তুমি এত বড় জাদুকর, আমার হাতের পাথরেও জাদু করেছো। আজান গাছি বলে একটা দল আছে, ওদের লিডার এখন 1400-1500 বছর পরে দিয়ে সেই পাথর কুড়িয়ে পেয়েছে। আমার বক্তব্য এইদিকে নয়, আমার বক্তব্য হচ্ছে যে পাথর নবীর নবুয়তের সাক্ষ্য দিয়েছে, তারা নবীকে চিনেছে, আর এই মানুষ নবীকে কষ্ট দিয়েছে। বেয়াদবির একটা সীমা আছে। আম্মাজান হালিমাতুস সাদিয়া, আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী যতদিন আমার ঘরে ছিল, শিশু নবী যতদিন আমার ঘরে ছিল, আমি নবীকে কোনোদিন বিছানায় পেশাব পায়খানা করতে দেখিনি। একটু জোরে বলবেন না? শুধু তাই নয়, মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে লেখা হচ্ছে, হালিমাতুস সাদিয়া বলেন শিশু নবীকে কখনোই উলঙ্গ হতে দেখিনি। যখনই রাসূলের সতরটা আলগা হয়ে যাবার উপক্রম হতো, শিশু নবী কেঁদে উঠতেন। আমি হালিমা বুঝতে পারতাম রাসূল সতরটা আলগা হয়ে যাচ্ছে, আমি ছুটে যেয়ে রাসূলুল্লাহ সতরটাকে ঢেকে দিতাম। একটু জোরে বলবেন না? আমাদের মতো মনে হচ্ছে, এই বড় ভাইয়ের মতো মনে হচ্ছে। ছোটবেলা পায়খানা করে 2 হাত দিয়ে মেগেছে, মা তাড়া করছে প্যান্ট পর, বলে পরবো না। মা হালিমাতুস সাদিয়া বলেন, রাসূলুল্লাহ আমার একটা স্তন ছাড়া কখনোই 2টো স্তন পান করিনি। রাসূলুল্লাহ মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে ন্যায় ইনসাফের শিক্ষা দিলেন, হকের শিক্ষা দিলেন। আমি যদি আমার মায়ের 2টো স্তন পান করি, আমার আর একটা ভাই আছে, তার খাওয়ার কষ্ট হবে। বেয়াদবালির দল, শুনে রাখো, আজকে সমাজটাকে যদি আমি নিয়ে করি, পর্যালোচনা করি, দেখতে পাবো এই হক মারা রোগ প্রায় ঘরে ঘরে ঢুকে গেছে। কথা বুঝেননি? সবচাইতে বড় 2টো গোনা, 2টো অপরাধ সবচাইতে বড়। একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। কেউ ভাইয়ের ফারাজ, কেউ বোনের ফারাজ, কেউ ভাইপোর ফারাজ, কেউ ছেলের ফারাজ, কেউ মেয়ের ফারাজ, কেউ শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করে আজকে মসজিদের আগের কাতার দখল করে বসে আছে, কাতার ছাড়ে না। ভুল বুঝবেন না আমাকে, কথা বুঝেছেন? কেউ বড় ছেলেকে দিয়েছে, ছোটকে দিইনি, ছোটকে দিয়েছে, বড়কে দিইনি। আবার কেউ সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, দিয়ে মসজিদের আগের কাতারে তসবিহ টোকাস টোকাস করে ফেলতেছে। তুমি মরে দেখো, তোমার কবরে দাও দাও করে আগুন জ্বলবে। এটা হুকুকুল ইবাদ, এটা বান্দার হক। 70 বার কাবার গেলাপ ধরলেও ক্ষমা হবে না, ক্ষমা নাই। এর ক্ষমার দরজা একটাই, যার হককে নষ্ট করেছেন তিনি যদি ক্ষমা করেন তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। কোথায় যাচ্ছেন আপনি হাজী সাহেব? মনে রাখবেন, মনে রাখবেন, আমি কোনো হাজী সাহেবকে টার্গেট করে বলছি না। আল্লাহ আমাকেও কয়েকবার হজে নিয়ে গিয়েছেন, আমি কোনো হাজী সাহেবকে টার্গেট করে বলছি না। তবে মনে রাখুন, হজে গিয়েছেন মানে জীবনের গুনাহ মাফ না। হাজরে আসওয়াদ পাথরে 2টো গুণ রয়েছে। একটা গুণ হলো, কেউ যদি হালাল টাকা নিয়ে হজে যায়, ওই ব্যক্তি হাজরে আসওয়াদে চুম্বন করলে হাজরে আসওয়াদ তার জীবনের গোনাগুলোকে টেনে নিয়ে তাকে বেগোনা মাসুম বানিয়ে দেয়। আর কেউ যদি পরের আত্মসাৎ করা, ফাঁকি দেওয়া, গরিবের ফাঁকি দেওয়া, ভাইপোর ফারাজ নষ্ট করা, ভাইয়ের ফারাজ নষ্ট করা, গরিবের জুলুম করা, অত্যাচার করা, টাকা
টাকা নিয়ে, লটারির টিকিট আর হারাম টাকা নিয়ে কেউ যদি হজে যায়, হাজরে আসওয়াদ যত গোনা টেনে রেখেছিল এ চুমা দিলে সব গোনা ওর উপর ঝেঁকে দেয়। কথা বোঝেননি? অতএব কিছু লোক মনে করেছে, কিছু লোক সারা জীবন জালিয়াতি, জোচ্চুরি, ফেরেকবাজি, চিটিংবাজি, যাই খুশি তাই করব, শেষ জামানায় একদম শেষ দিকে দেখবো যখন মরো মরো ভাব, রাস্তার ধারে যা মাল আছে 2 কাটা বিক্রি করতে হজে যাবো, জীবনের কোনো সব মাপ, বাড়ি এসে মক্কার কাপ নিয়ে ঘুরে বেড়াবো। বলে চার দোকানদারে বলছে তোর কাপে খাবো না, মক্কার কাপে দে। বুঝলেন? মক্কার কাপে চা খাচ্ছে আর বীর নাড়ি কেটেছে মোটে নেবে না বলে সেখানকে হাউমাউ করে খাচ্ছে। আমি জানি হয়তো আমার উপর রাগ হবে, কিন্তু এটাই বাস্তব চিত্র। আমার উপরে রাগ করে লাভ নেই। আল মুমিনু মিরাতুল মুমিনিন, একজন মুমিন আর একজন মুমিনের কাছে দর্পণ, আয়না। কথা বুঝেননি? আমার মুখে যদি কালি থাকে, আমি যদি কোনো আয়নার সামনে যাই, আয়নার চরিত্র হলো আমার প্রতিচ্ছবিটাকে তুলে ধরা। আয়না আমার মুখের কালি দেখিয়ে দিয়েছে বলে আয়নাটাকে আছাড় মেরে ভেঙে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হলো মুখের কালিটাকে ধুয়ে নেওয়া। মুখের কালি ধুয়ে নিয়ে পরের বার আয়নার সামনে গেলে আর মুখের কালি দেখাবে না। আসুন, যেটা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করেছেন, আর একটা স্তন পান করেননি। জানেন, এই দুধ আম্মা জানের কোল থেকে রাসূলুল্লাহ আর একটা শিক্ষা দিলেন। দুধ ভাই কাঁদতেছেন, এসে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আম্মা আমার ভাই কাঁদছে কেন? হালিমাতুস সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ, তুমি যে ছাগলটাকে ভালোবাসতে, তোমার সেই মোহাব্বতের ছাগলটা তোমার ভাই আজকে হারিয়ে ফেলেছে, বাড়ি এসে কাঁদছে। রাসূল বললেন, আম্মা জান, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য জঙ্গলের কিনারায় চলে যাব, ছাগল খুঁজে নিয়ে এসে আমার ভাইয়ের মুখে হাসি ফোটাবো। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না? ভাই ভাই আলাপ নেই। ভাইয়ের বাড়ি রাত্রি বিপদ, গিন্নিটারে বলতেছে, কান্নাকাটি পড়েছে, গিন্নিটারে বলতেছে পা তুলবি না শালা মরুক। মায়ের পেটের ভাই বলছে শালা মরুক। ভাই ভাই আলাপ নেই, বাপ বেটা আলাপ নেই, চাচা ভাই ভাই আলাপ নেই। হুজুরির সঙ্গে মশাবাকি ঈদের দিনই আসসালামু আলাইকুম, হুজুরির পাঁচরা ব্যথা করে দিচ্ছে। হ্যাঁ, হুবুর খেয়ে পড়তেছে পায়। জীবনে ওর বাপের পায়ে হাত দেয়নি, জীবনে বাপের পায়ে মার পায়ে হাত দেয়নি। গোটা পৃথিবীতে যত পীর আছে সবচাইতে বড় পীর কে? বাপ মা। রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদার উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলে। জান্নাত মক্কায় নেই, জান্নাত মদিনায় নেই, জান্নাত আসবিস শরীফে নেই, ফুরফুরা শরীফে নেই, বাগদাদ শরীফে নেই, জান্নাত বসিরহাটের মাজারে নেই, মসজিদে নেই, মাদ্রাসায় নেই, খানকায় নেই। কাল সকালবেলা বলে দেবেন, জোনায়েদ সাহেব এসে বলে গেছে ফুরফুরায় জান্নাত নেই, আর একদল লোক লিখে যাবে। আমি জানি মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে কেউ বলেছেন 50,000, কেউ বলেছেন 25,000 রাকাতের সওয়াব হয়। আমি মানি, আমি বিশ্বাস করি, কিন্তু ভাই আমি কেন বলেছি আমার পুরোটা বুঝতে হবে। আমি জীবনে মনে করুন 50 বার হজে গেছি, বহু নেকি নামাজ পড়ার আর হজ করার, ওমরা করার, জি রোজা রাখার, কোরআন তেলাওয়াতের নেকি আমার রয়েছে, কিন্তু আমার আব্বা মা আমার প্রতি খুশি না। আমি জান্নাত পাবো? একটু কথা বলেন না। দুনিয়ায় যত পীর সাহেব, আলেম, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, ইমাম সাহেব সবাই আমার প্রতি খুশি, আমার আব্বা মা খুশি না। পাবো জান্নাত? তাহলে আমার অসটা ভুল বুঝবেন না। আমি আমার আপনার ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পারিনি, একটু শাসির পানি পড়া নিয়ে ঝামেলা, 1 বিঘে জমি নিয়ে ঝামেলা, দণ্ড আলাপ নেই। আল্লাহর কাছে মসজিদে যেয়ে বিরাট কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও,
আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তুই যে আমার কাছে এত কাঁদতেছিস, আচ্ছা তুই বল, তোর ভাই তোর কাছে সামান্য অপরাধ করেছে, তোর ভাইকে তুই মাফ করেছিস? বান্দা তুই তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পারলি না, আমার দরবারে তুই অনেক বড় আসামি, অনেক অন্যায় তুই আমার কাছে করেছিস, কোন লজ্জায় তুই আমার কাছে ক্ষমা চাইছিস? শোন, যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহ তার উপরে দয়া দেখাই না। কথা বোঝেননি? যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহ তার উপরে দয়া দেখাই না। না, দুনিয়ার অসহায়, গরিব, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, দুনিয়ার এই দুর্বল অসহায় মানুষগুলোকে দুর্বল ভেবো না। রাসূল বলেছেন, এদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। কোন ব্যক্তি যদি অত্যাচারিত হয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, তার এই দোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। টোটোওয়ালা বলে, রিক্সাওয়ালা বলে, ভ্যানওয়ালা বলে, অটোওয়ালা বলে, তোমার টাকা আছে বলে তুমি জুলুম করো না তার উপরে। দেখিও না, আজকে সমাজেতে দেখছি চিরকাল গরিব মার খাচ্ছে, অসহায়রা মার খাচ্ছে। আজকে টাকা 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 টাকা, যাদের সম্মান তাদের, টাকা রয়েছে তো মসজিদের সেক্রেটারি, টাকা রয়েছে তো মসজিদের সভাপতি, টাকা রয়েছে তো মসজিদ কমিটির মেম্বার, টাকা রয়েছে তো মাদ্রাসা কমিটির মেম্বার, টাকা রয়েছে তো সমাজে তার সম্মানের চেয়ার। তাই সে হাজার রকমের অপরাধের সঙ্গে যুক্ত থাক না কেন, শুধু যদি তার টাকা থাকে, এ জামানার মানুষেরা তাকে সম্মানের চেয়ার দেয়। কিন্তু মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ আমার কাছ থেকে সম্পদ এবং সন্তানের বিনিময়ে কেউ নাজাত পাবে না। কথা বোঝেননি? বিবেক আর মনুষ্যত্বটা আজকে কোথায় চলে গেছে? বড় লোকের মেয়ের বিয়েতে, বড় লোকের ছেলের বিয়েতে বড় লোকদেরই দাওয়াত হয়, গরিব মানুষের দাওয়াত হয় না। কিন্তু ওই বড় লোকটা মরে গেলে কবরটা গরিব মানুষ খুঁড়তে যায়, ওই টাকাওয়ালা লোকেরা খুঁড়তে আসে না। কথা বুঝতে পারেননি? বড় লোক মারা গেলে গরিব মানুষ বাস কাটতে আর কবর খুঁড়তে আসে, অথচ বিয়ে বাড়িতে আর সম্মানের জায়গায় তাদের দাওয়াত হয় না। এজন্য রাসূল বলেছেন, তোমরা ওই মজলিসে যেও না, যেও না, যেও না যে মজলিসে কোনো গরিবের আমন্ত্রণ না হয়, কোনো গরিবের দাওয়াত না হয়, ওই মজলিসে যেও না। ভাইরা আমার, আপনাদের উপরে আমার রাগ নেই, আমার উপরেও আপনাদের রাগ থাকার কথা নাই। সমাজটাকে নিয়ে দুটো কথা বলছি, রাসূলুল্লাহর জীবন আদর্শের কথা। আমি জানি, আমি যদি এখন রাসূলের আব্বা কিভাবে মারা গিয়েছিল, রাসূলুল্লাহ কিভাবে ভূমিষ্ঠ হয়েছিল, মা কিভাবে মারা গিয়েছিল, জি এ করুণ কথা বলি, চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি ফেলা অতি সহজ কথা। চাচা খুব কাঁদতেছে, তা জিজ্ঞেস করছে, খোকা চাচা কাঁদতেছ কেন? বলতে, কাঁদতেছি আমার সঙ্গে যে কুকুরটা রয়েছে, কুকুরটা না খেয়ে মরে যাচ্ছে, তাই। চাচার হাতে একটা প্যাকেট রয়েছে। চাচা তোমার প্যাকেটে কি? বলে 4টে রুটি রয়েছে। বলে ওর থেকে 2টো রুটি দিলি কুকুরটা তো খেয়ে বাসে। বলে ধুর বাবু, কাঁদতে হয় 1 মাস বসে বসে কাঁদবো, প্যাকেটে রুটি দেবো না। কথা বুঝতে পারেননি? কবে হব পরিবর্তন? কবে? কবে? মনে করছে এখন অনেক দিন বাঁচবো না। আল্লাহ রাসূল বলেছেন, আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। কোনো মানুষ যখন ঘুমিয়ে যায়, তার ভিতর থেকে রুহটা বেরিয়ে যায়। জি, ওই রুহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। বাবু এখান থেকে বাড়ি যাব, ঘুমিয়ে যাব, রুহ বেরিয়ে যাবে, রুহ বেরিয়ে যাবে, ফিরে আসবে, গ্যারান্টি আছে বাপ? না। আল্লাহ নবী দুধ আম্মা জানের কাছ থেকে অনুমতি নিয়ে জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলের কিনারায় যে জঙ্গলে পশু পাখিদের লক্ষ্য করে ডাক দিতে লাগলেন, এ জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, জঙ্গলে পশু পাখিরা, তোমরা কি কেউ আমার দুধু ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে
একটা ছাগলের বাচ্চা কি চুরি করে এনেছো? আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলের বাঘের দলেরা বাঘের কাতারে, গন্ডারের দলেরা গন্ডারের কাতারে, ভল্লুকের দলেরা ভল্লুকের কাতারে, কাতারে কাতার দিয়ে তারা বার হয়ে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, চিন্তা করবেন না, চিন্তিত হবেন না। আপনার দুধু ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। এই দেখুন ওই ছাগলের বাচ্চাটা, ছাগলের বাচ্চাটাকে আমরা খেয়ে ফেলে দিই না, মেরে ফেলে দিই না। ছাগলের বাচ্চাটার আমরা কোনো ক্ষতি করি না। আল্লাহ নবী বললে, এ জঙ্গলে জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে ফেরত দাও না, তোমরা তো জীবিত রাখো না। বলো না কেন তোমরা ছাগলের বাচ্চাটাকে চুরি করলে, কেনই বা জীবিত রাখলে? জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আল্লাহ যদি আপনাকে না বানাতেন, তামাম মখলুককে আল্লাহ বানাতেন না। আমাদের মনে বড় আশা, আমাদের মনে বড় ইচ্ছা, আমরা দু নয়ন ভরে আপনাকে একটা বার দেখব, কিন্তু না, আমাদের নসিবে তা হয় না, জোটে না। এক জায়গায় বসে আমরা মিটিং করলাম, এক জায়গায় বসে আমরা আলোচনা করলাম, আমরা যদি আখিরি জামানা নবী নূহ নবী দুধু বাগায় আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ছাগলের বাচ্চাটা যদি চুরি করে আনতে পারি, ওই ছাগলের বাচ্চাটা খোঁজ করতে আখিরি জামানা নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবে। আমরা তখন আখিরি জামানা নবীকে দু নয়ন ভরে দেখে আমাদের জীবনটা ধন্য করে নেব। একটু জোরে হয় না? আর একটু জোরে বলেন। চার পেয়ে জন্তু জানোয়ারেরা মিটিং করলো, আলোচনা করলো। কেন বাবা? একটু কথা বলেন। নবী দেখার জন্য। আমাদের নবী দেখার ইচ্ছা হয়? একটু হ্যাঁ না বলে। হ্যাঁ, বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে শুলি নবীর দেখা পাওয়া যাবে? হবে না। আল্লাহু আকবার। কেউ কেউ আছে এই বিড়ি বালিশের তলায় নিয়ে শুয়েছে। সেদিন এক জায়গায় শুনছিলাম, শীতের সময় ঠান্ডার সময় বিড়ি ধরিয়েছে আর ওই আগুন কম্বলে লেগেছে, এমন ঘুম ঘুমিয়েছে, এদিক গরম হচ্ছে, মনে করছে বিরাট গরম হচ্ছে, পুড়িয়ে মরেছে। বাস্তব কথা বলছি, চিন্তা করেন। আপনারা যারা বিড়ি খান, আমি আপনাদের অপমান করার জন্য বলছি না, কারণ এ খুব সাংঘাতিক নেশা, ছাড়াও কঠিন। যদি বলেন কেন আপনি খেতেন নাকি? না, 2010 সালে প্রথম যখন হসপাকে গিয়েছি, তো আমাদের এই বসিরহাট এলাকার কোনো একজন মাস্টার মশাই, উনিও গেছেন। তো মিনাতে কোরবানি করতে গেছি, নিজে হাতে কোরবানি করলাম। তো উনি বলছেন আমিও যাব সঙ্গে। আমি চলেন। কোরবানি করছি, তো কোরবানি করার পরে ওনাকে পাচ্ছি না। সঙ্গী সাথী যারা আছে আমি বলছি দাঁড়ান দেখি উনি কোথায় আছে, একটু দেখি। তো একটু আগে যেয়ে দেখি এক পাহাড়ের কোলে বসে আছে, ধোঁয়া বার হচ্ছে। আমি বলি পাহাড় ধরে গেল নাকি? যে দেখি চাচা হাজির রমাল মাথায় ওখানে বসে টানতেছে। তা আমি বললাম ও চাচা এ কেন? বলছি খোকা কোটা নিয়ে এসছিলাম একটু খাবো বলে, একটু ফাঁকা জায়গা পাইনি, আজকে একটু ফাঁকা জায়গা পেয়েছি বলে খাচ্ছি। আমি তখন চিন্তা করলাম আল্লাহ কি সাংঘাতিক নেশা, তা না বললি ভারত থেকে প্লেনে করে বিড়ি বইয়ে ও আরবে এনেছে খাবে, তাই এ কি যাতাই নেশা? অতএব কঠিন নেশা, বিশ্বাস করেন। সকালবেলা উঠে আগে তলা হাত রাখছে। আর রমজান মাসে সারাদিন হয়তো একটু না খেয়ে থাকে, কিন্তু বিড়ি দিয়ে যদি ইফতার করা জায়েজ থাকতো, কিছু লোক মনে বিড়ি দিয়ে ইফতার করতো,
মাল গাড়িতে করে গুজিয়ে লেবে গেছে, কেউ বা মসজিদের সামনে ওখানে রেখে গেছে, ইটির গুজিয়ে রেখে গেছে, বেরিয়ে খাবে না। আমি আপনাদের করার জন্য বলছি না, অনুরোধ করে বলছি, আস্তে আস্তে ত্যাগ করেন, ছেড়ে দেন। ওরা আমার নবীকে দেখার জন্য পাগল হয়েছে, ওরা আমার নবীকে চিনেছে। ও কয়েকদিন যাবত আল্লাহ নবী কিছু খাওয়া হয় না, আল্লাহ নবীর পেটে 3টে পাথর বাঁধা, নবী এত কমজোরি হয়ে গিয়েছে, নবী জয়ীফ হয়ে গিয়েছে। দয়ার নবী আমার থেকে উঠলেন, টুকটুক করে ফাতেমার বাড়ি চলে গেলে, ও বেটি ফাতেমা, তোমার বাড়িতে কি খাওয়ার কিছুই আছে মা? ফাতেমা বলল, আব্বা জান, কি কথা বললেন আমাকে, কি কথা শোনালেন আমাকে? আমি ফাতেমা, কয়েকদিন যাবত আমার উনানে হাড়ি ওঠে না, আমি ফাতেমা অনাহারে, ইমাম হাসান হুসাইন অনাহারে। নবী বললেন, ফাতেমা, আমার 2 ভাই কোথায় বলো না? আব্বা জান, ক্ষুধার তাড়নায় বড় বিনতি করছিল, একটু বকাবকি করলাম, কোথায় চলে গিয়েছে বলতে পারবো না। নবী আমার দয়ার নবী বার হলে মদিনার বাড়ি বাড়িতে ঘুরতে লাগলেন, কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। মদিনার একটা ইহুদির বাড়িতে চলে গেলে, ও ভাই ইহুদি, তোমার বাড়িতে কি কোনো কাজ আছে? ইহুদি বলল, আমার বাড়িতে কাজ আছে, তবে কুয়া থেকে পানি তোলা কাজ। কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম মখলুক সৃষ্টি করতেন না। আমার নবী যদি চাইতেন মক্কা মদিনার পাহাড় পর্বত গুলোকে, আমার নবী যদি চাইতেন মক্কা মদিনার নুড়ি পাথর গুলোকে আল্লাহ আমার নবীর জন্য সোনা বানিয়ে দিতেন, কিন্তু না, নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে গরিব করে রাখুন, কিয়ামতের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর নাসর করাবেন। নবী আমার রাজি হয়ে গেলে, ইহুদি রে, ও ভাই ইহুদি, বলো তোমার কুয়া কোথায়, খেজুর বাগান কোথায়? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া। কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। নবী আমার দুর্বল জয়ীফ টুকটুক করে খেজুর বাগানের দিকে আগাতে লাগলেন। আল্লাহ নবী যেই না মদিনার খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথা নিচু করে দিয়েছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমরা মদিনার খেজুর গাছেরা, আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটের ক্ষুধা জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী গো, আপনার কষ্ট আমরা মদিনার খেজুর গাছেরা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর চিড়ে চিড়ে খান। আপনার পেটের ক্ষুধার জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। হুজুর খেজুর খান। আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এ
এ মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নই। এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। এই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খেতে পারবো না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বায়ানেরা, নবী আমার দয়ার নবী পানি তুলতে লাগলেন। এক বালতি, দু বালতি, তিন বালতি করে 6 বালতি পানি তুললেন। সপ্তম বালতি পানি তোলার জন্য আল্লাহ নবী বালতিটা কুয়ার ভিতরে নামিয়ে দিলে, রশিটা ধরে টানছেন, রশিটা কুয়ার গায়ে ঘিসতে ঘিসতে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। দয়ার নবী পাগলের মতো ইহুদির বাড়ির দরজায় চলে গেলেন। ও বা ইহুদি, সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, সর্বনাশ করে ফেলেছি বাবা। মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরেই পড়ে গিয়েছে। এ কথা শোনা তোর ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে আমার নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা চড় মারলেন। এত জোরে চড় মেরেছিলেন আমার নবীর পবিত্র নূরের চোয়ালে 5টা আঙুলের দাগ বসে গেল। নবী জমিন থেকে স্তরচ্যুত হয়ে গেলেন। নবী আবার একটা বারের জন্য ইহুদির উপরে কড়া মেজাজে তাকাননি, ইহুদিকে কোনো কড়া মেজাজে কথা বলেননি। দয়ার নবী আমার ইহুদির হাতটাকে ধরলেন, হাতটাকে ধরে হাতটাকে ডলে ডলে দিচ্ছে। ও ভাই ইহুদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে চেয়ে দেখো, আমার পেটে 3টে পাথর বাঁধা, কয়েকদিন আমার কিছুই খাওয়া হয় না বাবারে। আমার শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। তোমার ওই নরম হাত দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার হাড়ের উপরে মারলে বাবা তোমার লাগেনি তো? হাড়ের উপরে মেরেছ, তোমার কষ্ট হয়নি তো বাবা? তোমার লাগেনি তো বাবা? মারো মারো, আমার গালে আর একটা চড় মেরে নাও, বালতির দামটা দুনিয়া জমিন থেকে শোধ করে নাও। কিয়ামতের ময়দানে বালতির জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। ইহুদির বাচ্চা হাত থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। নবীর কিছুই হলো না, পাওয়া গেল না। 6 দিনের গাম পাবেন, নবী হলো না। নবী অনাহারে, ফাতেমা অনাহারে, হাসান হোসাইন অনাহারে। ইহুদির বাচ্চা ঘরে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে ইহুদির বাচ্চা ঘর থেকে বেরিয়ে কুয়ার পাশে এসে দেখলো যে বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, ওই বালতিটা কুয়ার পাশেই দাঁড় করানো আছে। হতবাক হয়ে গেল। মাকে যে সব কথা খুলে বলল। মা বলল, ছেলে রে, কাকে মেরেছিস বাবা? কার গালে চড় মেরেছিস? তুই কি জানিস উনি হচ্ছেন আখিরি জামানার নবী? চলে যা বাবা, মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। ইহুদি বলল, না মা, যে হাত দিয়ে আখিরি জামানার নবীর গালে চড় মেরেছি ওই হাত নিয়ে নবীর কাছে যাব না। ইহুদির বাচ্চা ঘরের ভিতরে চলে গেল। ডাঙ্গা একটা তলোয়ার বার করে এনে ওই হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেললো। কাটা হাতটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। তুমি আমার দয়ার নবী ইহুদির বাচ্চাকে দেখে বললে, ইহুদি রে, মাফ করব না তোমাকে, ক্ষমা করব না। ও ভাই ইহুদি,
কি সর্বনাশ করলে বাবা, যাও তোমাকে মাফ করব না, ক্ষমা করব না, যতক্ষণ না পর্যন্ত ওই কাটা হাতটাকে আমি রাসূলুল্লাহ দরবারে না নিয়ে আসবে। ইহুদির বাচ্চা ছুটে ছুটে যে কাটা হাতটা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী আমার দয়ার নবী হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললে, ওরে হাত, আল্লাহর হুকুমে জোড়া লেগে যা। তা জোড়া লেগে গেল। দয়ার নবী বললেন, যাও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, চার গালে চড় মারলাম, একটা কথাও আমার উপরে কড়া মেজাজে বলল না, আমার দিকে তাকালো না, কড়া মেজাজে হাতটাকে কেটে ফেললাম, যে কাটা হাতটা জোড়া লাগিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই নবীর দরবার থেকে খালি হাতে ফিরে যাব না। হুজুর আপনার নূরের হাতটাকে বাড়িয়ে দেন, আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। ছেড়ে দিই, 11:15 হয়ে গেছে। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা, আর তোমার মতো এমন মাঝে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা, আর এমন ছেলে রাখলে গর্ভে, ও মাতার জোড়া মেলে না, এলো গালি মানিতে ছুটে।